মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক দিলীপ ঘোষের উপস্থিতি এবং সেই ঘিরে দলীয় কর্মীদের বিক্ষোভের ঘটনায় রাজ্য বিজেপির অন্দরেই মতবিরোধ ফের প্রকাশ্যে। শুক্রবার সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ মন্তব্য করেন, সজল ঘোষ আমার ঘনিষ্ঠ নয়, আমার সঙ্গে কুণাল ঘোষও ফটো তোলে, সজল ঘোষও ফটো তোলে, সবাই ফটো তোলে। ঘনিষ্ঠ, আমি সবাইকেই ঘনিষ্ঠ মনে করি। এই যে দূরত্ব সময় সময় বাড়াই কমায় সেটা তার ব্যাপার। দিলীপ ঘোষের কারোর সঙ্গে কোনো অ্যালার্জি নেই। কে চোর কে ডাকাত সে নিয়ে আমার মাথা ব্যথা নেই। যারা কালকে পর্যন্ত চোর ডাকাতদের সঙ্গে থেকেছে তারা আজকে সত্যি হয়ে যাচ্ছে। তারা দিলীপ ঘোষের কে ঘনিষ্ঠ দেখছে। দিলীপ ঘোষ যাকে একবার বন্ধু মনে করে শেষ দিন পর্যন্ত মনে করে। তাই কালকে যারা শত্রু ছিল টিএমসিতে তারা আমার বন্ধু হয়েছে, আমি এখনো তাদেরকে বন্ধুই মনে করি। আমি যখন মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করি 15 সাল থেকে, তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন, তার বাড়িতে গিয়ে এঁঠো কাটা খেতেন, নাস্তা করতেন, বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন। আর এখন হঠাৎ বিজেপি হয়েছে, হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন 21-এর বিজেপি, তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন, দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন, আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন। দিলীপ ঘোষের দিকে কেউ বলতে পারবে এ কথা? দিলীপ ঘোষ আজকে 4 আনার মেম্বার বিজেপি, এখন তো ফ্রিতে মেম্বার, আর কোনো পোর্টফোলিও নেই। দিলীপ ঘোষ বিজেপিতে আছে। কারো খালি চাকরি চলে যেতে, টিকিট চলে যেতে একবারে হুড় করে ইন্দ্রের মতো চলে যাচ্ছেন বিজেপি থেকে, আবার হাওয়া ঘুরতে হুড় করে চলে আসছেন। তারা যেন দিলীপ ঘোষের ক্যারেক্টার সার্টিফিকেট না। যারা বিশ্লেষণ করছেন তাদের সঙ্গে আমার এরকম সম্পর্ক। আর তারা অনেকে 21 সালে দিলীপ ঘোষের পেছনে পেছনে ঘুরতো 1 লাখ 2 লাখ টাকার জন্য। কে আমার বিশেষজ্ঞ হয়ে গেছে, কে আমার উপদেষ্টা হয়ে গেছিল। আর 21-এর যে রেজাল্টটা খারাপ হলো, আবার জামা পাল্টে নিয়ে দিদির আঁচলের তলায় লুকিয়ে আছেন, দিলীপ ঘোষকে সার্টিফিকেট দিচ্ছেন। আর এরা অন্য দাস সব, দিলীপ ঘোষ বুক ফুলিয়ে বলবে, কারণ দিলীপ ঘোষ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করেনি। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যারা টিভি দেখছেন, বলছি একজন একটা প্রমাণ দিন যে দিলীপ ঘোষ কোনো টিএমসির নেতাকে ফোন করেছে। মুখ্যমন্ত্রীকে তো ছেড়ে দিন, তারা দরকার দিলীপ ঘোষকে ফোন করেছে। এবং কেউ বলতে পারবে না যে আমি ফেসবুকে বা ফেস টাইমে বা হোয়াটসঅ্যাপে ফোন করি বা রাত্রেবেলা গিয়ে টিএমসি নেতার বাড়ি যাই কালীঘাটে গিয়ে। দিলীপ ঘোষ লড়াই করেছিল, লড়াই করছে, কারণ দিলীপ ঘোষ বিজেপিটা বোঝে। যারা আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, তারা হিন্দুর মন্দির থেকে হিন্দুকে আলাদা করছে। বিজেপি তাই করেছে। কাশী বিশ্বনাথ মোদি তৈরি করেছে। কেউ বলবে মোদির মন্দির, সবাই মাথা ঠুকছে। আমি তো বলছি যদি জগন্নাথ মন্দিরে গিয়ে কেউ মাথা ঠুকে দেখে কি টিএমসি হয়ে যাবে? এত বোকা ভাবেন মানুষকে আপনারা। আর সিপিএম একসময় বলতো যে ওই বিবেকানন্দ আর এই বিবেকানন্দ, এটা আরএসএস এর বিবেকানন্দ, এটা আলাদা। টিএমসি বলেছে রামায়ণের রাম আলাদা, বিজেপির রাম আলাদা। আমরা তা মনে করি না। যেটা পুরীতে জগন্নাথ আছেন সেই জগন্নাথও দীঘাতে আছেন, যার যেখানে ইচ্ছা যান। আমরা ভেদাভেদ করি না। সবাই বলে বিজেপি মন্দির রাজনীতি করে, 100 বার করে, করবেও। তো যদি মন্দির রাজনীতি আমরা করে থাকি, আমরা হিন্দুকে মন্দির থেকে আলাদা রাখবো, তারপরে হিন্দু বিজেপিকে ভোট দেবে? ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। অন্যদিকে দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, তৃণমূল থেকেই বিজেপিতে এসছে, কিন্তু উনি যে বলছেন কি উনি বিজেপিতে জন্মলগ্ন থেকে বিজেপিতে ছিলেন, তারপরে বিজেপি বিশ্বাস করছে না কেন? আমার উপরে তো বিজেপিও বিশ্বাস করে দলে নিয়ে আসছে, আর তৃণমূল আমার উপরে সব থেকে খার খেয়ে থাকে। তাহলে আমি হার্ডকোর বিজেপি আছি, তার জন্যই তো আমার উপরে খার খেয়ে বসে আছে।
আমি বিজেপি করে তৃণমূলের ক্ষতি বেশি করতে পারছি, তার জন্য তো 176টা মামলা হচ্ছে আমার উপরে। দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে, মিষ্টি যাচ্ছে, ওনাকে দীঘায় নিমন্ত্রণ হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারে, আর আমাদের কাছে নোটিশ আসছে, পুলিশের নোটিশ। তো কে হার্ডকোর আছে, কে তৃণমূলের সঙ্গে আছে, কে বিজেপি করছে, এটা তো মানুষ ঠিক করে নেবে। বাংলার মানুষ দেখুন, একটা কথা বাংলা মানুষ সব কিছু বুঝে। দেখুন, দিলীপ ঘোষ পার্টি তৈরি করেছে নেতা ওনাকে। দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই, নাহলে চারটের লোকে চায় চক্রে বসতেন না। উনি জননেতা কোনো দিন না। ও চারজন নিজের লোককে নিয়ে বসে চায় খাবেন আর নিজের লোককে শোনাবেন, এই চায় চক্র বসে উনি পার্টির ক্ষতি করেন। উনি বারমুডা পরে যখন কর্মীরা মার খায় তখন মাছ ধরেন, এটা পার্টির ক্ষতি হয়। উনি যেদিন থেকে মাঝে মাঝে গল্প করেন না, কি আমি আমার সময়ে আমি নাকি পশ্চিমবাংলা 18টা সিট পাই দেয়, তার মানে উনি তো অথরিটিকে চ্যালেঞ্জ করছেন। কে উনি? উনি একটা মিটিং ডাকুন তো, দিলীপ ঘোষ নাম করে, কটা লোক ওনার মিটিং শুনতে যাচ্ছে। এই ঘটনার ফলে প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির অন্দরে কি ক্রমেই বাড়ছে দলীয় অন্তর্দ্বন্দ্ব? যদিও দলের শীর্ষ নেতৃত্ব এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেননি, তবে নেতাদের এমন প্রকাশ্য মন্তব্য রাজ্য রাজনীতিতে বিজেপির ভিতরে অস্থিরতার ছবি তুলে ধরছে বলে মত রাজনৈতিক মহলের। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।